ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো দুর্দান্ত স্বাদের তালের পাটিসাপটা পিঠা। একদম অল্প কিছু উপকরণে এবং সহজ পদ্ধতিতে আমি কিভাবে এই পাটিসাপটা পিঠা বানাচ্ছি তার জন্য ভিডিওটি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে ভিতরের পুরটাকে বানিয়ে নেব। যে প্যানটিতে বানাবো সেই প্যানেই 1 গ্লাস গরুর দুধ, হাফ বাটি তালের পাল্প, 3 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার পাউডার এবং হাফ বাটি নারকেল কোড়া। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন গ্যাস অন করে প্যানটি বসিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা আরেকটু ভালো হয়। যারা পছন্দ করেন না তারা না দিতেও পারেন। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে পুর তৈরি করতে হবে। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম, এতে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে না দিতেও পারেন। আগে থেকে দুধ জাল করে ঘন করে নিয়েও বানাতে পারেন। অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন হাফ বাটির একটু বেশি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পর আর একটু নরম হয়ে যাবে। একটু জাল করলে আবার ঘন হয়ে যাবে। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতেও পারেন। আর বন্ধুরা, খেজুরের গুড় শীতকাল ছাড়া পাওয়া যায় না, তো আমার ফ্রিজে রাখা ছিল, সেটাই ব্যবহার করলাম। ভিতরের পুর অনেকটাই রেডি, নামিয়ে রাখছি। এটা ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। পুর ঠান্ডা হতে হতে পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে হাফ বাটি তালের পাল্প নিচ্ছি, 1 বাটি আটা, হাফ বাটি আতপ চালের গুঁড়ো, চিনি 2 টেবিল চামচ। চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মিশিয়ে নেব। আগে থেকেই জল দেওয়া যাবে না। একটু মেশানোর পর দেখতে হবে কতটা জল লাগছে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেশাতে হবে। পাটিসাপটার ব্যাটার খুব ঘন করলে হবে না, একটু পাতলা করতে হবে। ঠিক এই রকম ব্যাটার একদম রেডি। এবার সব পিঠেগুলো বানিয়ে নেব। গ্যাস অন করে একটি তাওয়া বসিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটু ব্যাটার তুলে নিয়ে যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উপরটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন ভিতরের পুরটা দিয়ে দেব। আর এই রকমভাবে ফোল্ড করে নেব। মোড়ানোর পর 10 থেকে 15 সেকেন্ডের মতো সেঁকে নেব। এবারে তুলে নেব। ঠিক এই রকমভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। আর এই দুর্দান্ত স্বাদের তালের পাটিসাপটা পিঠা বাড়িতে তৈরি করুন আর সকলের মন জয় করুন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।